এটা হচ্ছে গোপন দরজা। বন্ধুরা এখানে সাপ খোপের ভয় থাকতে পারে, খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটি। দেখেন সে জমিদার মনে নাকি এগুলা। সামনে যে মানুষগুলো আমাকে বলছিল যে ভাই ওইখানে গেলে একটু সাবধানে ভিডিও করেন, কারণ এখানে অলৌকিক কিছু ঘটনা প্রায় সময় ঘটে থাকে। তো দেখেন বন্ধুরা, অবাক করা একটা জিনিস, সে প্রাচীন যুগের মানে সেই 2 থেকে 250 বছর আগের যে আয়নাগুলা, সেই আয়নাগুলো কিন্তু এখানে এখনো অক্ষায়িতভাবে রয়েছে। দেখেন যাই কিরকম ভয়ঙ্কর অবস্থা, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দেখেন একদম পেট্রোল ধরে কিন্তু মাঝখান দিয়ে পেট্রোল ধরে কিন্তু বাড়িটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। আমার বাবা থেকে শুনছো এখানে আসলে এরকম সাপটা বাসা নাকি? তোমাদেরকে না করে এখানে নাইতা না? তারা রায় তো ছিল মাত্র জন। এটি এমন এক জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটিকে নিয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা। তবে এই জমিদার বাড়িটির কোথাও কোনো ইতিহাস নেই। তবে গ্রামবাসীদের লোকমুখে কিছু কথা প্রচলিত আছে যে এ বাড়িতে নাকি দেখা যায় প্রায় সময় উড়ান্ত সাপ। আর দেখেন বন্ধুরা এই বাড়িটির কিরকম একটা অবস্থা, আর এখান থেকে দেখে বোঝা যাচ্ছে বাড়িটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একদম পুরো বাড়িটি কিন্তু ফেটল ধরে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাড়িটি এরকম একটা অবস্থা এখন দেখা যায়। এই বাড়িটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখন বর্তমানে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। আর প্রত্যেকটি বাড়ি কিন্তু মানে ভৌতিক অবস্থায় রয়েছে। আপনার যে সামনে যে মানুষগুলো আমাকে বলছিল যে ভাই ওইখানে গেলে একটু সাবধানে ভিডিও করেন, কারণ এখানে অলৌকিক কিছু ঘটনা প্রায় সময় ঘটে থাকে, যার কারণে আমি কিন্তু খুব সাবধানের সতর্কতার সাথে ভিডিওটি আমাকে করতে হবে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে এই কক্ষটি বা এই স্থাপনাটির ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে সিঁড়ি স্থাপনাটির ভিতরে প্রবেশ করার প্রধান দরজা। আর দেখেন বন্ধুরা কীরকম ভয়ঙ্কর অবস্থা, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দেখেন একদম পেট্রোল ধরে কিন্তু মাঝখান দিয়ে পেট্রোল ধরে কিন্তু বাড়িটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, আর ভিতরে কিন্তু একদম ভৌতিক অবস্থা। তো বন্ধুরা ফ্ল্যাশটা জ্বালায় নেই, কারণ একদম অন্ধকার ভিতরে। দেখেন বন্ধুরা গাছের যে রগ বা শিকড় কীরকমভাবে বেদ করে এই বাড়িটির ভিতরে ঢুকছে। দেখেন বন্ধুরা কীরকম অবস্থা। আর এখানে কিন্তু কয়েকটি আয়না দেখা যায়, এগুলো হয়তো বর্তমান সময়ের নাকি সেই সময়কার, আসলে বোঝা খুবই মুশকিল। এগুলা কি তোমরা এখানে আগে থেকে দেখতেছো নাকি নতুন তুই শিখে? অনেক আগে থেকে দেখছো এই আয়নাগুলাকে? সে আমলের আয়না রে। তো দেখেন বন্ধুরা অবাক করা একটা জিনিস, সে প্রাচীন যুগের মানে সেই 2 থেকে 250 বছর আগের যে আয়নাগুলা, সেই আয়নাগুলো কিন্তু এখানে এখনও অক্ষায়িতভাবে রয়েছে। দেখেন এখানে কিন্তু আয়নাটা রয়েছে, কোনো মানুষ ধরে না। এগুলোকে ধরলে কি মানে এই আয়নাগুলোকে ধরলে ক্ষতি হবে নাকি? জানি না। ও আচ্ছা। তো দেখেন বন্ধুরা এটা কিন্তু আসলে আলমারি, যা এখানে আগেরকার সময়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র, কাপড় বলেন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রাখা হতো। আর এখানেও কিন্তু বড় একটি আলমারির মতো দেখা যায়। আর বন্ধুরা খুবই সুন্দর একটি দৃশ্য এখানে এখনও দেখা যায়। দেখেন সেই আমলের যে কারুকার্যগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে ফুটিয়ে আছে বন্ধুরা, খুব সুন্দর একটি দৃশ্য বলতে পারেন। আর উপর যে সিলিংগুলো দেখেন কীরকম ভয়ঙ্কর অবস্থায়, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এখানে আমি যে ভিডিও করতেছি খুবই রিক্সে আর সতর্কতারভাবে ভিডিও করতেছি। সবগুলা ভবন বা সবগুলা কাঠামো কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, ভঙ্গুর অবস্থায়। এখানে কিন্তু একটা কাঠ দেখা যায়, খুবই ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা। আর এটি কী রুম হিসাবে ব্যবহার করা তো জানি না, এটা কি এটা রুম নাকি? সিঁড়ির গোপন রুম নাকি? এটা হচ্ছে গোপন দরজা বন্ধুরা। এখানে সাপ খোপের ভয় থাকতে পারে, খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটি। দেখেন অন্ধকার, আর এখানে কিন্তু সে জমিদার এমন একটি কাঠ এখন অক্ষায়িতভাবে দেখা যায়, হয়তো এখান থেকে বসছে বন্ধুরা। খুবই ভয়ঙ্কর একটি অবস্থা এই রুমটির, আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। দেখেন বন্ধুরা একদম পুরো বাড়িটিকে কিন্তু আঁকড়ে ধরে আছে বট গাছ, সেই সময়কার কাঠ এখন অক্ষায়িতভাবে রয়েছে। দেখেন এই দিক দিয়ে কিন্তু পেট্রোল ধরে গেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। হয়তো সেই এইটার কারণে কিন্তু এই যে এইগুলা টিকে আছে, যা বর্তমানে খুবই ভয়ঙ্কর অবস্থা এখন দেখা যায়। আর এই দিক দিয়ে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। দেখেন খুবই জঙ্গলে পরিপূর্ণ এই পুরো জায়গাটি। তো বন্ধুরা এদিকে আরেকটি রুম আছে একদম ছোট, আর এই রুমের ভিতরে কিন্তু দেখেন সেই সময়কার যে কাঠগুলা, সেই কাঠগুলা কিন্তু ছড়িয়ে ছিটে পড়ে আছে। ঠিক সেই সময়কার কাঠ বন্ধুরা। দেখেন
খুবই শক্তপোক্তভাবে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে বন্ধুরা। দেখেন এটা কি খিলি, দেখেন বন্ধুরা সেই সময়কার দরজার যে খিলি, মানে দরজা যে আটকানো হতো, সে আটকানোর যে খিলি দেখেন কতটুক আসলে মোটা ছিল বা কতটুক দেখেন কিরকম বড় একটি করে এই দরজা ছিল না। দেখেন বন্ধুরা সেই সময়কার কাঠ, একদম সেগুন কাঠ, সেই জমিদার আমলের কাঠগুলো এখনো কিন্তু অক্ষায়িতভাবে টিকে রয়েছে। আর এই যে ভবনটি, এই ভবনটিকে আটকে দেওয়া হয়েছে দরজাটি ভাঙার কারণে, যা বর্তমানে নতুন করে ইট দিয়ে কিন্তু এই জায়গাটিকে আটকে দেওয়া হয়েছে। খুবই ভয়ঙ্কর সেই সময়কার নাকি। আর এখনো কিন্তু সেই জমিদার আমলের একটি কাঠ দেখা যায়। দেখেন কাঠটি কিন্তু এখনো টিকে আছে। এখানে কিন্তু সেই জমিদার আমলের যে মোমবাতি বা বিভিন্ন ধরনের প্রদীপ এই জায়গাটিতে রাখা হতো। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু বাড়িটি এখন। দেখেন বাড়িটির ধ্বংসাবশেষগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখেন বন্ধুরা সে জমিদার আমলের খিলি দেখেন কিরকম অবস্থা এখন দেখা যায়। সবগুলা কিন্তু এখন অক্ষায়িতভাবে টিকে আছে বন্ধুরা। এখান থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখা যায়। এখানে কিন্তু দেখেন সেই জমিদার আমলের কাঠগুলো, এটা হচ্ছে দরজা সেই জমিদার আমলের। দেখেন এখানে একটি জানালা এখনো দেখা যায়। কি বলছো? লোকে কি বলে? উড়ান্ত সাপ আছে এনে লোকে বলে নাকি? কারা বলছো? তুমি কার থেকে শুনছো? মানে এখানে লোকে বলছে যে তো বন্ধুরা এখানে লোকের মুখে শোনা যায় যে এখানে নাকি সে উড়ান্ত সাপ, মানে যে উড়ান্ত সাপগুলা, সেই সাপগুলা নাকি এখানে রয়েছে এই বাড়িটির ভিতরে, যা লোকের মুখে শোনা যায়। সে জমিদার মনে নাকি এগুলা। বট গাছটি কিভাবে আঁকড়ে ধরেছে বাড়িটিকে। আর এটি হচ্ছে ছাদের উপর ওঠার যে প্রধান সিঁড়ি, এটি হচ্ছে সেই ছাদের উপর ওঠার সিঁড়ি। খুবই ভয়ঙ্কর অবস্থায় কিন্তু এই যে গাছগুলো আঁকড়ে ধরে আছে পুরো ছাদটিকে বন্ধুরা। এর উপরে ওঠাটা কিন্তু রিস্কি। দেখেন বন্ধুরা একদম আড়াই কিন্তু পুরো ছাদটিকে ঘিরে ফেলেছে। যাওয়া যাবে ভাইয়া? যাইতে পারবা? আমার বন্ধুরা দেখেন খুবই ভয়ঙ্কর অবস্থা কিন্তু বন্ধুরা ছাদটির উপরে উঠতে হইতেছে। দেখেন এখানে কিন্তু পুরো ছাদটিতে গাছপালা হয়ে খুবই ভয়ঙ্কর অবস্থা এখন বর্তমানে। কিরকম ভাবে ফেটল ধরছে পুরো ছাদটিকে। খুবই ভয়ঙ্কর অবস্থায় কিন্তু ছাদটি এখন। পুরো ছাদটি কিন্তু একদম গাছে আঁকড়ে ধরে আছে। সময় কিন্তু এই ছাদে এসে জমিদাররা খুব আয়েশ করে বসে নানান যে গ্রাম বাংলার দৃশ্য এখান থেকে বসে দেখতো, যা বর্তমানে এখন কালের বিবর্তনে বিলুপ্ত প্রায়। একদম ধ্বংসাবশেষগুলা দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু সে ছাদের উপর আমি উঠলাম। দেখেন মানে কি লোকে এখানে লোকে বলা বলি করে এই বাড়ির ভিতরে বড় বড় সাপ আছে, মানে এর কারণে মানুষ এখানে আসে না। বেশি আয় না। ও মানে তোমরা এর আগে মানে এর আগে তোমরা তোমার মা বাবা থেকে শুনছো যে এখানে আসলে এরকম সাপটা আছে নাকি? তোমাদেরকে না না করে এখানে নাইতা না? দেখেন বন্ধুরা কিরকম ভয়ঙ্কর অবস্থা। এদিক দিয়ে কিন্তু আমি এই ছাদের উপরে উঠছি। আর সিঁড়ির দেখেন কিরকম অবস্থা, একদম ভয়ঙ্কর অবস্থায়। এদিক দিয়ে আড়াই ছেয়ে ফেলেছে পুরো সিঁড়িটিকে বন্ধুরা গাছপালা সহকারে। এখান থেকে বন্ধুরা নেমে যাই। বন্ধুরা খুবই ভয়ঙ্কর অবস্থায় কিন্তু ছাদের উপরে ওঠা যায়। কিরকম অবস্থা বন্ধুরা দেখেন, গাছ চিমচিম করা একটি পরিবেশ এই বাড়িটি। বন্ধুরা এখান থেকে চলে যাওয়াটাই ভালো, কারণ যে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় বাড়িটি এখন রয়েছে, এখানে থাকাটা কিন্তু খুবই রিস্কি একটা বিষয়। এটি হচ্ছে বাড়ির উঠান। এখান থেকে যা দেখে বোঝা যাচ্ছে এখানে হয়তো সে রাজদরবারের যে বিচার সারা ছিল তা এখানেই হতো। ঘাটটা বর্তমানে এমন আছে না? সামনে ঘাটটা না, এটার মধ্যে তোমরা গোসল করে এমনও। এটা হচ্ছে সেই জমিদার আমলের ঘাট। যাই হোক ওইখানে মহিলা মানুষ গোসল করতেছে না, যাওয়াটা ভালো না। দেখেন বন্ধুরা কিরকম অবস্থা, একদম আড়াই কিন্তু পুরো ঘাটটিকে আঁকড়ে ধরে আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। তো এই ভিডিওতে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের মতন এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।